আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আরএস এক্সপ্লোরার। আপনারা জানেন সম্প্রতি রাজশাহীর মাটিতে হয়ে গেল এক বিরাট আয়োজন। রাজশাহী বিভাগীয় ইজতেমা। লাখ লাখ মানুষের সমাগম, আল্লাহর জিকির আর এর বিশাল মিলন মেলা। আজকের ভ্লগে আমরা দেখব কিভাবে পুরো রাজশাহী বিভাগ একসাথে হয়ে এই আয়োজনটি সফল করলো। চলুন শুরু করা যাক। এই ইজতেমা শুধু একটি ধর্মীয় সমাবেশ নয়, এটি ছিল রাজশাহী বিভাগের ৮টি জেলা রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জের মানুষের একত্রতার প্রতিচ্ছবি। এত বড় আয়োজন যেন প্রস্তুতি ছিল বিশাল। স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ভাইদের অক্লান্ত পরিশ্রম আর স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে এই বিশাল মাঠ। নিরাপত্তা, থাকা খাওয়া, পানি ও স্যানিটেশনের ব্যবস্থা সবকিছুই করা হয়েছে নিখুঁত পরিকল্পনা আর শৃঙ্খলার সাথে। এটি সত্যিই দেখার মতো একটি বিষয় ছিল। আপনারা দেখুন, চারপাশে শুধু মানুষ আর মানুষ, যেদিকে চোখ যায় শুধু টুপি পাঞ্জাবি পরা মানুষের সারি। প্রতিটি জেলা থেকে নিজস্ব ব্যানার নিয়ে আগত মুসল্লিরা একটি নির্দিষ্ট এলাকায় অবস্থান নিয়েছে। বগুড়ার ভাইদের জন্য এক জায়গা, পাবনার ভাইদের জন্য আরেক জায়গা। এই শৃঙ্খলা ইজতেমার মূল আকর্ষণ। ইজতেমার মূল উদ্দেশ্য হলো আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। জ্ঞানী আলেম আওলাগণ এখানে বয়ান করছেন, যেখানে জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ইজতেমার একটি সবচেয়ে সুন্দর দিক হলো এর শৃঙ্খলা। এত লাখ লাখ মানুষ, কিন্তু কোথাও সামান্য বিশৃঙ্খলা নেই। সবাই ধৈর্য আর শান্তির সাথে নিজেদের কাজগুলো করছেন। এই কয়েকটি দিন সবাই দুনিয়ার সব চিন্তাভাবনা ভুলে এক আল্লাহর জিকিরে মগ্ন। মোনাজাতের সময় পরিবেশ খুবই আবেগময় ছিল। মনে হচ্ছিল যেন সব মানুষের দোয়া এক বিন্দুতে এসে মিশেছে। তো এই ছিল আজকের রাজশাহী বিভাগীয় ইজতেমার অভিজ্ঞতা। এই মিলনমেলা প্রমাণ করে দিল, ধর্ম ভালোবাসা আর একত্রতা দিয়ে আমরা যে কোনো বড় কাজ করতে পারি। আশা করি আপনারা ব্লগটি দেখে ইজতেমার স্পিরিটটা অনুভব করতে পারছেন। এই শান্তি শৃঙ্খলা আর ভ্রাতৃত্ববোধ, এটাই ছিল এই ইজতেমার সবচেয়ে বড় শিক্ষা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।